RM Vision BD। প্রবেশ করলাম আর তোমাকে দেখলাম, তাই তোমার রূপ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। সেই জন্য বলছি আমি তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। আমিও তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি সুন্দরী। কখনো ছেড়ে যাবে না তো? জি না জানাব। তাই আমি তো এই রাজনীতির চাল কিছুতেই বুঝে উঠতে পারছি না। এই ধর্মপুর রাজ্যে অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠছে। সব কিছুই যেন নদীর জুতের মতো ভেসে যাচ্ছে। ও ভগবান, আমি যে আর কিছুই বুঝে উঠতে পারছি না ভগবান, কিছুই বুঝে উঠতে পারছি না। মহারাজা জয় হোক, মহারাজা জয় হোক, মহারাজা জয় হোক। মন্ত্রী জং বাহাদুর, রাজ্যের কি সংবাদ? মহারাজ, রাজ্যের প্রজারা বিদ্রোহ ঘোষণা করেছে। তারা রানীবিহীন রাজার মুখ দেখতে চায় না। আমি আপনাকে অনুরোধ করে বলছি, আপনি আবার দ্বিতীয়বার বিয়ে করুন। মন্ত্রী জং বাহাদুর, এই কথা যদি সেনাপতি মীর কাসেম জানতে পারে তাহলে রাজ্যের মধ্যে একটা গোলযোগ সৃষ্টি হতে পারে। মহারাজ, আমি বলছিলাম কি, এই সুযোগে কয়েকদিনের জন্য আমরা শিকার থেকে ঘুরে আসি, আপনার মন ভালো লাগবে। আপনি সেনাপতি মীর কাসেমকে বলবেন আগামীকাল আমরা শিকারে যাব, সেই জন্য আমাদের যাবার ব্যবস্থা করুন। এটি উত্তম বুদ্ধিমন্ত্রী বাসায়। ঠিক আছে, আমি তাই যাব। ওই কে আছিস? সেনাপতি মীর কাসেমকে দরবারে পাঠিয়ে দে। আমাকে স্মরণ করেছেন সেনাপতি মীর কাসেম, আমি মনে মনে মনস্থির করেছি এই রাজ্যের ভার আপনার হাতে তুলে দিয়ে আমি মন্ত্রী জং বাহাদুরকে সঙ্গে নিয়ে আমি শিকারে যাব। এটা কোনো ভালো কথা বলে না। আপনি শিকারে যাবেন, আমিও আপনার সঙ্গে যাব। সেনাপতি মীর কাসেম, এই সংকট মুহূর্তে আপনাকে পাশাতে থাকতে হবে। আমি মন্ত্রী জং বাহাদুরকে নিয়ে শিকারে যাব, আপনি শিকারে যাওয়ার ব্যবস্থা করুন।
ঠিক আছে, তাই হবে মহারাজ। আপনাদের শিকারে যাওয়ার ব্যবস্থাই আমি করে দিচ্ছি। আমি রয়েছি সেনাপতি বীর কাসেম। আমি এখন আসি। আমিও তাই করবো। তুমি যাবার সময় একটি কথা মন্ত্রী মহাশয় আপনাকে বলে যাচ্ছে, যদি মহারাজকে নিয়ে কোনো ষড়যন্ত্রে চাল বলার চেষ্টা করেন, তাহলে এই মুসলিম যুবকের কাছে আপনাকে ক্ষমা করবে না। হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। আর তুমিও জেনে রাখো সেনাপতি মীর কাসেম, আমি এই ধর্মপুর রাজ্যে এমন আগুন জ্বালিয়ে দিব যে সেই আগুনে রাজা ধনপতি ওই আগুনে চলে পড়ে মরতে হবে। তবে আমার নাম মন্ত্রী জং বাহাদুর। মহারাজ, আমি ঘুরতে ঘুরতে কোথাও তো কোনো শিকার মিলাতে পারলাম না। এর উপায় কি? মহারাজ চলুন আমরা অন্তঃপুরে এগিয়ে যাই। তাই চলুন মন্ত্রী জং বাহাদুর, তাই চলুন। হুশিয়ার, 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 হুশিয়ার। অজয় রাজা রাজকন্যা চন্দ্রবতীর নামে স্বয়ংবর সভার আয়োজন করা হইয়াছে। দেশ দেশান্তরে বিভিন্ন দেশে থেকে রাজা বাচ্চারা সেই স্বয়ংবর সভায় অংশগ্রহণ করতে পারবেন। হুশিয়ার, হুশিয়ার, হুশিয়ার। হ্যাঁ? রাজা ধনপতি তোমাকে দ্বিতীয় বিয়ে করাতে পারলে আমার পথের কাটা শেষ। আমার এই চক্রান্ত জাল বোনাটা আরো সহজ হয়ে যাবে। মন্ত্রী জং বাহাদুর, আপনি কিছু ভাবছেন? না না মহারাজ, মেঘ মেঘ না চাইতে বৃষ্টি। চলুন মহারাজ, আমরা এই স্বয়ংব সভায় উপস্থিত হই। এ কি বলছেন মন্ত্রী মশাই? আমি স্বয়ম্বর সবাই যাব। আপনি কি আর দ্বিমত করবেন না মহারাজ? এই রাজ্যে প্রজাদের সুখ শান্তি ফিরিয়ে আনতে যে আপনাকে যে দ্বিতীয় গ্রহণ করতে হবে মহারাজ, এছাড়া আর এই রাজ্যের কোনো উপায় থাকবে না মহারাজ। ঠিক আছে মন্ত্রী জং বাহাদুর, যদি তাই হয় তাহলে চলুন সেই স্বয়ম্বর সভায়। তাই চলুন। তাই চলুন মহারাজ, তাই চলুন। বিভিন্ন দেশের রাজ্যরা আমার রাজ্যে এসেছেন স্বয়ংবর সভার জন্য। আপনারা যার যার আসন নিয়ে বসুন। আপনারা আসন নিয়ে বসুন মহারাজ। এবার আপনাদের যার যার পরিচয় দিন। আমি রূপনগরের রাজা রূপকান্ত। আমি চন্দ্রপুরের রাজা সংগ্রামকান্ত। ধনপতি। ঠিক আছে রাজকুমারী, তোমার যাকে পছন্দ হয় তার গলায় মালা পরিয়ে দাও।
আপনারা আমার কাছে দে। বলতো সখী, এখানে কোন কোন দেশের রাজা আছে? বলতো সখী, এখানে কোন কোন দেশের রাজা আছে? শোনো শোনো রাজকন্যা, এই যে তো মারে গো বলি যে তোমারে। শোনো রাজকন্যা, রাজা মোহন বলি যে তো আরে গো বলি যে তো আচ্ছা সখী, এবার তোরা বস। সাক্ষী থাইকো চন্দ্র সূর্য আসমানের তারা গো, আসমানের তারা। আই গো আপনাতে দেব মালা, কোন মানুষে বলে গো, কোন মানুষের বলে। সাক্ষী থাইকো মনের পাখি, তরু আর লতা গো, তরু আর লতা। আই গো আপনাতে দেব মালা, পতির না গলে গো, পতির না গলে। না না, আমরা এই বিয়ে মানি না। আমাদের মতো যুবক যুবক রাজপুত্র থাকতে একটা বৃদ্ধের গলায় মালা দিয়ে আমাদেরকে অপমান। আমরা শক্তির বলে এই চন্দ্রা দেবীকে ছিনিয়ে নিব।
ঠিক আছে, আমি দুর্বল নই। মন্ত্রী জান বাহাদুর, ও আজ ইয়াদের যুদ্ধের স্বাদটা মিটিয়ে দাও। ঠিক আছে মহাশয়। আমি সেই সন্তানকে যুদ্ধে পরাজিত করেছি। আপনাকে ধন্যবাদ দিয়ে সুযোগ করবো না জান বাহাদুর। রাজকুমারী, আমি তাহলে তোমাদের দেশে যাবার ব্যবস্থা করে দেই। ঠিক আছে মন্ত্রী মশাই, আপনি তাই করুন। আ- যাবার সময় আনন্দ উপভোগের আয়োজন করবেন। আমি তাই করছি। ঠিক আছে, আমি তাই করছি। মন্ত্রী জান বাহাদুর, বলুন মহারাজ। চন্দ্রাবতীকে সঙ্গে নিয়ে আমরা আজই দেশে ফিরে যাব। তাই যাব মহারাজ, আমি দেশে ফেরার ব্যবস্থা করছি। আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না। চন্দ্রাবতী, সত্যি তোমাকে পেয়ে আমি আজ ধন্য হয়েছি। চলো চন্দ্রা, আমাকে যে দেশে ফিরে যেতে হবে। চলুন স্বামী, আমি একসাথে যেতে পারি। আমার একটা লোহার সিন্ধুক আছে, সেটা কিন্তু আমি সঙ্গে নিয়ে যাব। চন্দ্রা, এরকম লোহার সিন্ধুক আমার প্রাসাদে অনেক রয়েছে। না না মহারাজ, ওই সিন্ধুকটার চেয়ে আমার কাছে অনেক মূল্যবান। ওটা আমার পিতা আমাকে দান করেছে, তাই ওই সিন্ধুকটা আমি সঙ্গে নিয়েই যাব। ঠিক আছে চন্দ্রা, তোমার বাপের দেওয়া যখন সিন্ধুক তুমি সঙ্গে নিয়ে যেও। এবার চলো আমার সাথে। চলুন। দিয়েছে, প্রাসাদটা কি সুন্দর লাগছে। এখন আমি বন্ধুর কাছে খবর পাঠাবো কাকে দিয়ে? সুন্দরী, আমি এসে গেছি, কিন্তু আমার বুকের ভেতরটা কেমন যেন টকবক টকবক করে উঠছে। কেন? দেখো দেখো দেখো, দেখছো? তাই নাকি? দেখেছো? কেমন করছে কেন? হ্যাঁ, তোমার জন্য। কাঁদবে না, তুমি যে একটা ভীরু। কি? আমি ভীরু? ভীরু নয়তো কি? মহাবীর হাকমত আলীকে তুমি ভীরু বলছো? জানো, আমি এক মুহূর্তে এই মেলান্দরের মাটিটা কেটে নিয়ে জামালপুর থোয়াইতেও পারি, আবার জামালপুর থেকে মুহূর্তের মধ্যে আনতেও পারি। হ্যাঁ, তুমি আমাকে ভীরু বলছো না? সেই জন্যই তো আর তোমাকে আমি এত ভালোবাসি। জানো, এবার আমার কি করতে হবে? যাবার জন্য তৈরি হতে হবে। এসো আমার সঙ্গে এসো, আমি তোমাকে আমার সিন্ধুকে ভরে তারপরে নিয়ে যাব। ওরে বাবা রে বাবা, সিন্ধুকে ভরবে? কেন? সিন্ধুকে যে ঢুকলে একবার মরেই যাব। আরে না না, ওখানে ঠান্ডা হাওয়ার
ফার্নিশিং আছে, তোমার অসুবিধা হবে না। আর আমি কি চাই যে তোমার অসুবিধা হোক? তুমি চিন্তা করো না। না না, আমি সিন্ধুকে ঢুকতে পারবো না। বেশ, তাহলে তুমি থাকো, আমি একা একা চলবো। আরে কই যাও সুন্দরী, কই যাও, কই যাও? তুমি গেলে তো আমি একেবারে মরেই যাব। তাহলে বলো, সিন্ধুকে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি যাব। প্রেম যখন করেছি, প্রেমের একটু একটু, বুঝেন না ভাই, এই যে আর কি, একটু একটু কষ্ট সহ্য করতেই হবে। চলো, সিন্ধুকে যেতে হবে। যাব? তুমি বলছো? আবার বলো মনা, চলো, আবার বলো, চলো না। আবার বলো। এই চলো। আচ্ছা চলো, তুমি এবার আগে যাও। চন্দ্রা, মহারাজ, দেখছি এত সুন্দর করে এই প্রাসাদটা কে সাজিয়েছে? চন্দ্রা, এই মহলটি আমার বড় রানী রাজলক্ষ্মী সাজিয়েছে। মহারাজ, আমি জানতে পারলাম আপনার নাকি দুটি ছেলে সন্তানও আছে। হ্যাঁ চন্দ্রা, তুমি ঠিকই শুনেছ। আমি কি তাদেরকে দেখতে পারি? তারা এখন কোথায় আছে? তারা তো এখানে নেই চন্দ্রা, ওরা মাস্টারের বাড়ি থেকে লেখাপড়া শিখছে। মহারাজ, আপনি তাদেরকে আনার ব্যবস্থা করুন। মা হয়ে যখন আমি এই প্রাসাদে এসেছি, তখন ওরা মাস্টারের বাড়িতে থাকবে কেন? প্রাসাদেই থাকবে। ঠিক আছে চন্দ্রা, আমি আজই মাস্টারকে বলে আপন দুলালকে প্রাসাদে আনার ব্যবস্থা করছি। এই কে আছিস? আদেশ করুন হুজুর। সেনাপতি মীর কাসেমকে দরবারে পাঠিয়ে দে। আপনার আদেশ আমার ছেলে ধার্য। আশীর্বাদ। মহারাজ কি আমাকে স্মরণ করেছেন? একই মহারাজ, আপনার সম্মুখে এই অচিনা নারী। বলুন মহারাজ, এই নারী? সেনাপতি মীর কাসেম, সে নারী নয়, সে হচ্ছে এই ধর্মপুর রাজ্যের ছোট রানী। ওদা, এ কি শুনলাম আমি? এই দৃশ্য দেখার আগে তুমি আমায় মৃত্যু দিলে না কেন খোদা? তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? অবুঝ হয়েও না মীর কাসেম, বিধাতা লেখন না যাই খণ্ডন। আমি শিকারে গিয়েছিলাম, হঠাৎ জল পিপাসায় ক্লান্ত হয়ে পড়ি। সেখান থেকে চলে যাই জলের সন্ধানে। আর জলের সন্ধানে যেতে যেতে দেখি এক স্বয়ম্বর সভার আয়োজন করা হয়েছে। সেই স্বয়ম্বর সভায় আমাকে পছন্দ করে আমার গলায় বরমাল্য পরাই দিল। আর আপনি তাকে বিবাহ করে এই প্রাসাদে নিয়ে এলেন, তাই না মহারাজ? সেনাপতি মীর কাসেম, এছাড়া তো আর আমার কোনো উপায় ছিল না। আমি যে পরিস্থিতির শিকার, এবার আমার কথা শোনো। বলুন মহারাজ, আমি যে আপনার হুকুমের গোলাম। তুমি আজই যে আমার আপনের দুলালকে মাস্টারের বাড়ি থেকে মহলে আনার ব্যবস্থা করো। কেন আপনার আপন দুলালকে এই প্রাসাদে ফিরিয়ে আনবো মহারাজ? তাদের তো শিক্ষার জন্য মাস্টারের কাছে পাঠিয়ে দিয়েছে। তাদের যে মান নেই মহারাজ। ভাই মীর কাসেম, ওদের মা যখন প্রাসাদে এসেছে, তবে ওরা কেন মাস্টার বাড়িতে থাকবে? ওদেরকে আপনি নিয়ে আসুন, ওরা আমার কাছেই থাকবে। মাতৃ স্নেহ দিয়ে আমি ওদেরকে লালন পালন করব। পারবেন রানীমা, আপনি মাতৃ স্নেহ দিয়ে ওই অবুঝ আপনার দুলালকে আপনার বুকে তুলে নিতে, যদি তাদেরকে আপনার মায়ের স্নেহ দিয়ে আপনার বুকে তুলে নিতে পারেন, তাহলে এই মুসলিম মীর কাসেম জানাবে হাজারো খেলা। আমি আছি মহারাজ, আমি আছি মহারাজ। চলুন মহারাজ। হ্যাঁ
আমার দুটি আপন দুলালকে তুমি কোনো সময় ভুল বুঝো না চন্দ্রা। চলো চলো আমরা অন্তঃপুরে চলে যাই। তো খুঁজে পাচ্ছি না, কোথায় আপন দুলাল? তারাই লেখাপড়া করতে বসতে হবে। আপন দুলাল তোরা কোথায় আছিস? গুরুদেব। বাবা তোরা আমার কাছে আমরা এসেছি গুরুদেব। এসে গেছিস বাবা? হ্যাঁ গুরুদেব। তোরা এতক্ষণ কোথায় ছিলি বাবা? ওখানে খেলতেছিলাম গুরুদেব। এত খেলাধুলা করলে চলবে না বাবা, তোদেরকে লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে হবে। হ্যাঁ তাই যেন হয় গুরুদেব, তাই যেন হয় গুরুদেব। আজ কতদিন হয়ে গেল আমাদের কাকা বাবু আমাদেরকে এখানে রেখে গেল, আর তো কোনোদিন এলো না গুরুদেব। তার জন্য কোনো চিন্তা করিস না বাবা, তোর কাকামণি হয়তো দুই একদিনের মধ্যেই তোদের কাছে ছুটে আসবি বাবা। ওই ওই তো শোনা যাচ্ছে মীর কাসেমের কণ্ঠস্বর। মীর কাসেম হয়তো এখনই ছুটে আসবে, তোরা কোনো চিন্তা করিস না বাবা। মীর কাসেম, তুমি এসেছো বাবা? তুমি এসেছো কাকা? হঠাৎ করে তোমার মাস্টার এই কথা স্মরণ হলো কেন? বলো বলো মীর কাসেম, তুমি কি জন্য আমার কাছে এসেছো? মহারাজ আমাকে পাঠিয়ে দিয়েছে বলো মহারাজ। আপনার দোয়ালকে প্রাসাদে ফিরিয়ে। না 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 মীর কাসেম, না, তা কখনো হতে পারে না মীর কাসেম। আমি তোদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষ করে এখনো বুঝতে পারিনি, তাই আমি যখন ওদেরকে মানুষের মতো মানুষ করবো তখন আমি তোমার কাছে যাবো। আমি যে কথা দিয়ে এসেছি বন্ধু, ওদেরকে আমাকে ফিরে নিয়ে যেতেই হবে, আর দেরি না হয়। চলো বাবা চলো, মাস্টার বিদায় দাও তোমার ছেলে মেয়েদেরকে। ঠিক আছে, একটা কথা স্মরণ রেখো মীর কাসেম, আমি তোমার কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম মীর কাসেম, আমি আপন দুলালকে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষ করে তোলার দায়িত্ব নিয়েছিলাম। তাই যদি হয় তুমি যদি রাজ দরবার থেকে ছুটে এসেছ, তাদেরকে নিয়ে যাও, তাদের যেন কোনো ক্ষতি না হয়। মাস্টার, আমি তোমার কাছে কথা দিয়ে যাচ্ছি ভাই, যদি আপন দুলাল আমার নিজের সন্তান নয়, তবু ওদের আদর স্নেহ ভালোবাসা দিয়ে আমি মানুষের মতো মানুষ করার জন্য আপনার চেষ্টা করে যাচ্ছি। আমার জীবন দিয়ে হলো ওদেরকে আমি রক্ষা করবো ভাই, ওদেরকে আমি রক্ষা করব। যাও তোমার গুরুদেবের কাছে প্রণাম নাও। প্রণাম নেন গুরুদেব, প্রণাম নেন। বিদায় দেন বিদায় দেন গুরু, বিদায় দেন হাই গো ছোট মাকে দেখতে যাব গুরু, আমরা দুটি ভাই গো, আমরা দুটি ভাই।
এই বিদায় মুহূর্তে আমি কি দিয়ে তোদেরকে আশীর্বাদ করব বাবা? আমার কাছে যে দেবার মতো কোনো কিছু নেই বাবা। তাই তোদের বিদায়ের সময় আপন আমি তোকে দিয়ে দিলাম হে আমার গায়ের চাদর। গুরুদেব, আপনার দাও উপহার আমি মাথা পেতে নিলাম গুরুদেব। আপনি আমাদেরকে আশীর্বাদ করবেন গুরুদেব, আমরা যেন ভালোভাবে ফিরে আসতে পারি গুরুদেব, আমরা যেন ভালোভাবে ফিরে আসতে পারি। বিদায় বিদায় গুরুদেব। দুলাল, গুরুজি, বিদায়। গুরুজি, কি দিবার মতো আমার কোনো কিছু নেই বাবা। বড় আশা করি তোদেরকে আমি মানুষ করার জন্য করেছিলাম বাবা। আমি আপনকে দিয়েছি আমার গায়ের চাদর, আর আমি তোকে দিচ্ছি আমার এই অন্তর থেকে প্রাণ ঢালা। আপনার এই অভিনন্দন আমার কাছে আশীর্বাদ হয়ে থাকবে গুরুদেব। এবার আমরা আসি গুরুদেব। এসো বাবা, এসো। বিদায় গুরুদেব, বিদায়। হাই গো ফিরে এসে নিতে পারি যেন আপনার চরণ ধুলি গো, আপনার চরণ ধুলি। হে ভগবান, আমি বড় আশা করি আপন দুলালকে মানুষ করে দায়িত্ব নিয়েছিলাম। আজ যখন আমার কাছ থেকে তারা চলে গেল, হে ভগবান তুমি তাদেরকে রক্ষা করো ভগবান, তুমি তাদেরকে রক্ষা করো ভগবান, তুমি তাদেরকে মীর কাসেম যে গেল আপন দুলালকে আনতে, কিন্তু এখনো তো ফিরে আসছে না। তবে কি ওই মুসলিম যুবক আমাদের সঙ্গে বেইমানি করলো? তুমি কোনো চিন্তা করো না, না মহারাজ, অল্প কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। মীর কাসেম কখনো বেইমানি করতে পারে না জনাব। এই তো আমি আপন দুলালকে নিয়ে ফিরে এসেছি পিতা, জনাব। পিতা, বাবা আপন দুলাল, ওই যাও তোমার মার কাছে যাও। ও আমার সোনা মা গো, তুমি এতদিন কোথায় ছিলে মা? তোমার জন্য আমি কত কেঁদেছি জানো তুমি? তাই নাকি? বলো, আমাকে ছাড়া কোথাও যাবে না? না না, এতদিন তো তোমার মামার বাড়িতে ছিলাম, সত্যি? আর যাব না। দাদা এখানে এসো না, এই দেখো মা এসেছে। ঠিক আছে আপন দুলাল, তুমি তোমার মায়ের কাছেই থাকো, আমি যাচ্ছি। মা, দুলাল ছোট মানুষ, তাই তো তোমার কাছে যেতে পারে মা। আমি তো বড় হয়েছি মা, তাই আমি তোমার কাছে যেতে পারি না মা, তাই আমি তোমার কাছে যেতে পারি না। বাবা আপন দুলাল, বলুন পিতা। তোমরা তোমার মায়ের সাথে খেলা করো, আমি এখন আসি। দাদা তুমি তো মায়ের কাছে এলে না? একই আপন দুলাল আমার কাছে এলো, তুমি তো আমার কাছে আসছো না। মা, দুলাল তো ছোট মানুষ, ও তোমার কাছে যেতে পারে মা। আমি তো বড় মানুষ মা, আমি তোমার কাছে যেতে পারি না মা, আমি তোমার কাছে যেতে পারি না। দুলাল, তুই একটু মায়ের সঙ্গে খেলা কর, আমি পাশাটে একটু ঘুরে দেখি। দুলাল, আমি পাশাটে একটু ঘুরে দেখি। যাও যাও, তুমি যাও, আমি মায়ের কাছে থাকবো, মাকে ছেড়ে আমি কোথাও যাব না। আরে বাইরে যাও না, ওদিক থেকে দেখো, যাও 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 যাও, তুমি আর এসো না, যাও। ও মা, কি হলো? জানো তো আমি তোমার জন্য কত কেঁদেছি, শুধু দাদা বলে মা নাকি আকাশের তারা হয়ে গেছে। আরে না না, তোমার বাবার সঙ্গে ঝগড়া করে আমি চলে গিয়েছিলাম। এবার কথা দিচ্ছি আর কোনোদিন যাব না। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি।
সেজন্য তো তোমাকে আমি এত ভালোবাসি। তাই নাকি? মা গো মা, ও গো মা, আমারে বানাইলা তুমি দিওয়ানা। মা গো মা, ও গো মা, আমারে বানাইলা তুমি দুলাল, বেলা যে অনেক হয়েছে রে ভাই, চল আমরা স্কুলে যাব। না দাদা, আমি ঠিক করেছি আমি আর স্কুলে যাব না। আমার দ্বারা পড়ালেখা হবে না, আমি মায়ের কাছেই থাকবো। ভাই দুলাল, লেখাপড়া ছাড়া কোনো মানুষ যে চলতে পারে না রে ভাই, তাই বলছি চল এবার স্কুলে যাই ভাই। আমি স্কুলে যাব না, লেখাপড়া ছাড়াই আমি মানুষ হব। কেন, আমি কি বড় হব না লেখাপড়া ছাড়া? হাই চলো চলো দুলাল ভাই রে, চলো যাব না। তোমাকে কোথাও যেতে হবে না।
স্কুলে যাব না, আমি মায়ের কাছে এই থাকবো। দুলাল, বেলা যে অনেক হয়েছে রে ভাই। আরে বেলা তো হবে, এটা তো যাওয়ারই জিনিস আর হওয়ারই জিনিস। শোন দুলাল, শোন, আগে বলো, ওখান থেকে বলো। তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেবো। তাই দিবে? হ্যাঁ দুলাল, সত্যি বলছো? সত্যি বলছি দুলাল, সত্যি সত্যি সত্যি। আচ্ছা, ওই চাদরটা আমাকে দাও তো। আরে মা নিয়ে আসি। না না, ওর চাইতে ভালো চাদর আমি তোমাকে কিনে দেবো। মা জানো না, এই চাদরটা আমার খুব লোভ। তাই? গুরুজি দাদাকে দিয়েছে, আমার খুব হিংসে আয় হয়েছে। দুলাল, আচ্ছা ঠিক আছে। নিয়ে আসি। আয়। দিবে তো? হ্যাঁ হ্যাঁ, সত্যি? সত্যি সত্যি সত্যি। যাক, তুই সত্যি করছো, আবার তোমাকে আমি বিশ্বাস করি না। আরে দুলাল, দাদা, আমি তোর সঙ্গে এক বিন্দু মিথ্যা কথা বলবো না। যদি মিথ্যা কথা বলো তাহলে কিন্তু তোমার কান কানা হয়ে যাবে। আয়। আমি নিয়ে আসি, আচ্ছা, তুমি ঠিক এখানে আছে। বসো, আমি চাদরটা চুপ করে নিয়ে আসবো আর তোমার কাছে চলে আসবো। দাও, দাদা। দাদা! আমি এসেছিলাম তোদের মা হয়ে এই প্রাসাদে থাকতে, কিন্তু তুই যখন আমাকে এই প্রাসাদে মা হয়ে থাকতে দিলি না, আজ থেকে শুরু হলো বিপদের চক্রান্ত। আমি শুনেছি আপনি নাকি একজন পাকা শিকারী। কিছুদিন হলো আমার যে হরিণের মাংস খেতে ইচ্ছে করছে। এ কি বলছো রানী? তোমার হরিণের মাংস খেতে ইচ্ছা করছে? হ্যাঁ মহারাজ। এ কথা তুমি আগে বলোনি কেন? ঠিক আছে, আগামীকালই তোমাকে হরিণের মাংস এনে দেব। ঠিক আছে রানী, আগামীকালই তোমাকে হরিণের মাংস এনে দেব। না পিতা, আপনাকে শিকারে যেতে হবে না পিতা। আমরা দু ভাই তো এখন বড় হয়েছি পিতা, আমরা শিকারে যাব পিতা। হ্যাঁ পিতা, আপনি আমাদেরকে যাবার অনুমতি দিন। না বাবা, তোদের যুদ্ধবিদ্যা শিক্ষা নেই। শিকার করতে হলে অতি বুদ্ধি পালতে হয়। না পিতা, আমরা কাকামণির কাছে যুদ্ধবিদ্যা কোথায় শিখেছি, আপনি আমাদের প্রতি ভরসা রাখতে পারেন। মহারাজ, ওরা যখন এত করে বলছে আপনি ওদেরকে শিকারে পাঠিয়ে দিন। ঠিক আছে রানী, তুমি যখন এত করে বলছো তাহলে আমি আজ ওদের শিকারে যাওয়ার ব্যবস্থা করছি। এই কে আছিস? একখানা তীর আর ধনু আর একখানা তরোয়াল নিয়ে আয়। বাবা দুলাল, তোমাকে আমি দান করলাম এই রশি। বাবা আপন, বলুন পিতা। আমি তোমাকে দান করলাম এই তীর আর ধনুকানি। হায় পিতা আমার নানি করিল এই রশি খানি।
আমি 3টি হরিণ শিকার করব। আর তুই কয়টা করবি দুলাল? আমি 3টা শিকার করব। তুই কাকে কাকে দিবি? আমি একটা দেব মাকে, একটা দেব গুরুজিকে, আর একটা দেব কাকাজিকে। পিতাকে দিবি না? আরে না, পিতাকে দেব না, মাকে দিলে পিতা পাবে। তুমি কয়টি করবে? আমি 3টি করব। কাকে কাকে দেবে? আমি একটি দিব পিতাকে, একটি দিব কাকাকে, একটি দিব গুরুদেবকে। কেন মাকে দেবে না? পিতাকে দাও আর মাকে দাও কি কথা? হ্যাঁ চলো চলো। হাই গো ফিরে এসে নিতে পারি যেন আপনার চরণ ধুলি গো, আপনার চরণ ও ভগবান, আপন দুলালকে শিকারে পাঠালাম, তুমি আপন দুলালের সহায় থেকো ভগবান, তুমি আপন দুলালের সহায় থেকো। এই তো সুবর্ণ সুযোগ, এই সুযোগে আমি আমার কাজ শেষ করব। আপন তুই দেখবি কোথাকার জল কোথায় গিয়ে গড়া। কেন দুলাল? পারে না কিছু না, খালি মাতক বাড়ি। আরে তুই ভালো পারস? আমি আর পারবো না, আমার জল পিপাসা রয়েছে। আরে দুলাল, এই গহীন বনের মাঝে আমি জল কোথায় পাবো রে ভাই? কোথায় পাবে তা আমি জানি না, আমার জল পিপাসা পেয়েছে, জল না খেলে আমি এখন হাঁটতে পারবো না। আরে দুলাল, জল এনে দাও। হাই খুদা, এখন আমি কি বলবো খুদা? এই গহীন বনের মাঝে আমি জল কোথায় পাবো খুদা? হরে দুলাল, চল আমরা ওই দিকে যাই, ওখানে গেলে আমি জল পিপাসা কাতর আমি চলিতে না পারি, জল লাগলে চলবো না। হাই গো জল না পেলে
মরতে দেবো না রে ভাই, আমি তোকে মরতে দেবো না। জল না খেলে আমি দাদা পারবো না চলিতে। হয়তো জলের লাগিয়া আমার পরাণ যায় যে চলে গো, পরাণ যায় যে দুলাল, তুই ওই সম্মুখে মায়ের মন্দির দেখা যাচ্ছে, চল ওখান গিয়ে তোকে আমি জল খিলাবো দুলাল। তাই চলো দাদা, চলো দুলাল, তাই চলো। তাই চলো। আরে এই বন্ধু, আর কত ঘুমাবে? এবার ওঠো, দেখো কোথায় এসেছো। আরে বাবা রে বাবা, আর একটু হলে তো মরেই যেতাম। এতদিন পর বুঝি আমার কথা মনে হলো? আরে কি করব, আমার সতীনের ছেলে দুটোকে কিছুতেই বের করতে পারছিলাম না, তাই তো তোমাকে বের করে আনতে পারিনি। এবার তো সুযোগ পেয়েছি, এই জন্য বের করে নিচ্ছি। তাই নাকি? সবাই তো ভালোবাসা যায়, কেউ তাই নাকি? কেউ হারাই তাকে, প্রেমিকের কি আসে যায়। সবাই তো ভালোবাসা যায়, কেউ প্রেমিকের কি আসে যায়।
সময় নেই। হায় হায়, মরছি এবার। উঠতে বলছে তো তোমাকে। উঠতে হবে। প্রেম করলে কি যে জ্বালা রে ভাই, বুঝেন তাহলে কিরম পেলাটা। আসো একটু মনের আনন্দে একটু ঘুম পেরে নেই। ওই তো মায়ের মন্দির দেখা যাচ্ছে, ওখানে গিয়ে আমি দুলালের জলের সম্মান করব। ওখানে গিয়ে আমি দুলালের একই দৃশ্য আমি দেখলাম ভগবান। ও ভগবান, এই দৃশ্য দেখার আগে তুমি আমাকে মৃত্যু দিলে না কেন ভগবান? তুমি আমাকে মৃত্যু দিলে না কেন? দাদা আমাকে জল দাও, দাদা আমি জল খাবো। আমি যদি এভাবে আমার মাকে রেখে যাই তাহলে যে আমার পিতার কলঙ্ক হবে, আমার পিতার কলঙ্ক হবে। না, তাই তো আমি আমার গায়ের চাদরখানা দিয়ে এই দৃশ্য আমি ডেকে যাই, এই দৃশ্য আমি ডেকে যাই। দাদা আমাকে জল দাও, দাদা জল এনেছো? জল খাবার বদল তুই আমার বুকে রক্ত খাই দোলা। কি এই চাদর কোথা থেকে এলো? আরে এই বন্ধু, আরে ভাই ভয় নাই। আরে তাড়াতাড়ি ওঠো, সর্বনাশ হয়ে গেছে। আরে উঠছো না কেন এখন? এই কেছি সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে? আপন এসেছিল। হ্যাঁ আপন? কই কই আপন কোথায়? তুমি কি খুঁজছো? আপন হচ্ছে বললে যে আমার বড় সতীনের ছেলে। হায় হায়, কি রে বাবা রে বাবা, ও ভাই কি আল্লাহ রে আল্লাহ মারছে। ও ভাই আপনার কোনকে বলানোর জায়গা আছে? আরে হাই আল্লাহ, ইতো নাই। তুমি কি করছো? হ্যাঁ এখানে ওখানে বলালে না ভাই আমি নাই। ও ভাই আপনার কোন আছে বলানোর জায়গা? শোনো আমি কি বলি। নাই